নিজে হাতে মারছে, আমরা তাকে সেভাবে নিজে হাতে কাটবো, আর তারা বরং তো আমরা দুঃখ দিব। আমার ভাই নাই, আমার বোনের ঘর খালি খাও নাই, আর আমার বোনের ঘর আমার ভাই নাই খাও দৌড়িবার মতন। আমাদের কথা হচ্ছে যেহেতু রোগীটা মারা চলে গেছে, আমি সর্বপ্রথম জোর দাবি জানাবো যে এই ক্লিনিকের নিবন্ধন বাতিল। যিনি ডাক্তার ছিলেন ওনার একবারে উনি যেন আজীবনের জন্য নিষিদ্ধ হয়, ওনার লাইসেন্সটা বাতিল করানোর জন্য হয়। প্রশাসনকে বলবো এদেরকে দ্রুত আইনের আওতায় দ্রুত বিচার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে তাদেরকে আমরা বলবো একজনকে মারি ফেলার কারণে তিনটা জীবন নষ্ট হয়ে গেল। একটা ছেলের বয়স 9 বছর, মেয়ের বয়স 5 বছর, আর ওর বয়স 1 দিন হইলো অলরেডি। তো এদের কি হবে? অবৈধ ক্লিনিক চালায়, অবৈধ ক্লিনিক চালায় রুগীটা দীর্ঘক্ষণ ধরে রাখলো কেন? দেখলো সমস্যা হচ্ছে, সে তার ছেলে রংপুর মারতে পারলো না, রেফার করতে পারলো না, সে দেখি সমস্যা রুগী কিছু করতে পারবে না, সেভাবে অসংখ্য রুগী জীবন কেড়ে নিছে। আমরা সুষ্ঠু তদন্ত বিচার চাই, বিচার না মতো লাশ এখান থেকে নিব না। কয়দিন যাবে ক্লিনিক বন্ধ হবে তোমার বাড়িতে, কোনো অবৈধ ক্লিনিক তোমার থাকবে না, থাকবে না, থাকবে না। আমরা এসেছি যে এখানে গতকাল রাতে একজন মা মারা গেছেন অপারেশন রক্তপাত বন্ধ করতে পারেন ডাক্তারের জন্য, এটা হয়েছে। তবে আমরা এসে ডাক্তারের কাউকেও পাইনি, আমরা শুধু ক্লিনিকটা ফাঁকা পেয়েছি। তবে আমরা এখানে তথ্য সংগ্রহ করে শুনেছি যে ডাক্তার অপারেশন করেছেন, তারপরে রক্ত বন্ধ করতে পারেননি, এখান থেকে রংপুরে পাঠিয়েছেন, রংপুরে রোগী জীবিত ছিল, আইসিইউতে নেওয়া হয়েছে, তারপর ওখানে ইন্টিকাল করেছে। আমরা এজাহার প্রাপ্ত হয়ে মামলা রেকর্ড করেছি এবং আমরা জানি যে গতকাল থেকে এটা নিয়ে পুরো ডোমারবাসীর মধ্যে একটা অস্থিরতা ছিল, দুশ্চিন্তা ছিল। আমরা আশা করি তদন্ত সাপেক্ষে আমরা সঠিক ব্যবস্থা নিয়ে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসবো। পুলিশের সহায়তা আমরা প্রশাসন রাত থেকেই তৎপর ছিলাম। যখন রংপুর থেকে চলে আসে তখন আমার ভোরবেলা সেনাবাহিনীর সাথে যোগাযোগ হয়, ওনাদের সাথে কথা বলে ওনারা আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর তারপরে যে আসলে ক্লিনিকের কি অবস্থা বা অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটার জন্য আমি এসপি মহোদয় ওনার সাথেও যোগাযোগ হয়। আমরা এসে আসলে হচ্ছে গিয়ে ক্লিনিকের যে পরিচালক বা হচ্ছে গিয়ে যারা এর সাথে জড়িত দায়িত্বপ্রাপ্ত কাউকে আমরা পাইনি। যদি পাওয়া যেত তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নিতে পারতাম তৎক্ষণাৎ, কিন্তু কাউকে যেহেতু পাইনি তো আমি এখন এটা বন্ধ করে দিলাম, মানে সিলগালা করা হলো। এই ক্লিনিকটা আজকে থেকে তার কার্যক্রম বন্ধ। আচ্ছা, একটু মনে হয় জেনারেটরটা ভিতরে রাখা লাগবে।